হ্যালো ক্রিস্টিয়ানস, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, মেনলি ক্লাস 12 এর এইচএস এর একটা কোশ্চেন নিয়ে। অনেকবার পরীক্ষায় দিয়েছে, তোমরাও দেখে নাও, পরীক্ষায় কিন্তু এবারে আসতে পারে। ঠিক আছে, চলো দেখো, এখানটায় বলা আছে একটা যৌগ, জটিল যৌগ একটা বলা আছে, আমাদের কোঅর্ডিনেশন যৌগ থেকে একটা কোশ্চেন। তো এখানে একটা যৌগ দেওয়া আছে কোবাল্ট NH3 3+, ঠিক আছে। তো এই যে যৌগটা দেওয়া আছে, এই যৌগের তোমার হচ্ছে প্রকৃতি কি হবে, এর চৌম্বক ধর্ম কি হবে, এবং সেন্ট্রাল মেটাল অ্যাটমের এখানে সংকরায়ন কি হবে সেটা তোমাকে নির্ণয় করতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা এটাকে সলভ করব। তো প্রথমে আমাদের কি করতে হবে না, এখানটায় সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা রয়েছে তার উপরে চার্জ কত রয়েছে সেটা আগে আমরা জেনে নিই। ঠিক আছে, তো দেখো অ্যামোনিয়াম বা যে লিগ্যান্ডটা তোমার দেওয়া আছে সেটা হচ্ছে তোমার প্রশম লিগ্যান্ড। ঠিক আছে, তার মানে এই পুরো যৌগটার উপরে যে চার্জটা দেওয়া আছে, এই চার্জটাই হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের চার্জ। তার মানে এখানে আমরা বলতেই পারি যে কোবাল্টের চার্জ কত না, কোবাল্টের চার্জ হচ্ছে এখানে +3। ঠিক আছে, তাহলে কোবাল্টের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কোবাল্ট 27 আমরা জানি। ঠিক আছে, তাহলে তার ইলেকট্রন বিন্যাস কি হবে না, আর্গন 4s2 আর হচ্ছে 3d7। ঠিক আছে, এবার যদি আমরা ধরি যে তোমার হচ্ছে কোবাল্টটা +3 অক্সিডেশন স্টেটে রয়েছে, তাহলে কোবাল্ট +3 হবে। তাহলে আর কি করে থাকবে না, আর্গন 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, আর 3 তে পড়ে থাকবে শুধুমাত্র 6টা ইলেকট্রন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে কি পাচ্ছি না, কোবাল্ট 3+। ঠিক আছে, তাহলে 3d তে 5টা কক্ষক, তারপরে রয়েছে 4s, তারপরে রয়েছে কি না 4p, আর তারপরে রয়েছে তোমার হচ্ছে 4d। ঠিক আছে, তাহলে 3d টা হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভেতরের কক্ষক, আর 4s 4p হচ্ছে সেন্ট্রাল মেটাল অ্যাটমের বাইরের কক্ষকগুলো। ঠিক আছে, এবারে কি রয়েছে না, 3d তে 6টা ইলেকট্রন রয়েছে। তাহলে 3d তে 6টা ইলেকট্রন করে নিই, 1 2 3 4 5 আর হচ্ছে 6টা। ঠিক আছে, এবারে আমরা কি দেখতে পাচ্ছি না, কোবাল্ট +3 অক্সিডেশন স্টেটে রয়েছে এবং আমাদের লিগ্যান্ডটা রয়েছে অ্যামোনিয়াম। ঠিক আছে, এবার সেন্ট্রাল মেটাল অ্যাটম যদি তোমার হচ্ছে 3d সিরিজের হয় এবং সেটা যদি +3 অক্সিডেশন স্টেটে থাকে, ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যামোনিয়া যে লিগ্যান্ডটা সেটা কিন্তু তোমার হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করে। তাহলে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হিসেবে কাজ করছে মানে তার মধ্যে একটা ক্ষমতা থাকবে বা পাওয়ার থাকবে কি না, ইলেকট্রনকে পেয়ারিং করানো বা ইলেকট্রনকে জোড় বাঁধানো। ঠিক আছে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কি না, কোবাল্টের এখানে কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6। ঠিক আছে, তাহলে কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার 6 মানে এটা কি না, দুই ধরনের তোমার হচ্ছে হাইব্রিডাইজেশন হতে পারে, একটা হচ্ছে sp3d2 আর একটা হচ্ছে d2sp3। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড রয়েছে অ্যামোনিয়া, তাই সে প্রথমে কি করবে না, এই যে অযুগ্ম ইলেকট্রনগুলো যেগুলো রয়েছে তাদেরকে প্রথমে জোড় বাঁধাবে। কিভাবে জোড় বাঁধাবে না, ধরো একটা ইলেকট্রনকে এখানে নিয়ে এসে জোড় বাঁধাবে, আর একটা ইলেকট্রনকে এখানে নিয়ে এসে জোড় বাঁধাবে। ঠিক আছে, তাহলে জোড় বাঁধলে এখন অরবিটাল গুলো দেখতে কি রকম লাগছে, দেখো 3d অরবিটাল। তাহলে 3d অরবিটালে এখন 3 জোড়া ইলেকট্রন এরকম ভাবে রয়েছে, দুটো d অরবিটাল ফাঁকা অবস্থায় থাকলো। আচ্ছা, তারপরে কি হয়েছে না, 4s 4p আর হচ্ছে 4d এভাবে রয়েছে। তাহলে 6টা আমার লিগ্যান্ড রয়েছে, তার মধ্যে দুটো লিগ্যান্ড বা দুটো অ্যামোনিয়া তারা এসে ভেতরের যে 3d কক্ষক সেখানে ইলেকট্রন প্রবেশ করাবে। একটা লিগ্যান্ড এসে 4s এ তোমার হচ্ছে ইলেকট্রন প্রবেশ করাবে, আর একটা লিগ্যান্ড তোমার হচ্ছে এখানটায় 4p তে একই রকম ভাবে আরো দুটো লিগ্যান্ড এসে কি করবে না, তোমার হচ্ছে 4p তে তাদের ইলেকট্রনটা ঢোকাবে। ঠিক আছে, তাহলে এইভাবে d তে দুটো এসে একটা, এবং তোমার হচ্ছে কি না p তে তোমার হচ্ছে 3টে লিগ্যান্ড এরকম ভাবে এসে ইলেকট্রনটা প্রবেশ করাচ্ছে। তাহলে যেহেতু দুটো d এবং একটা s আর 3টে p অরবিটাল ইনভলভ, তাহলে আমরা বলবো কি না, এই যে যৌগটা, এই যৌগের ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা রয়েছে তার তোমার হচ্ছে হাইব্রিডাইজেশন কত না, d2sp3। ঠিক আছে, এবং d2sp3 হওয়া মানে কি না, সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা রয়েছে সেটা কি হবে, অষ্টতলকীয় বা অক্টাহেড্রাল প্রকৃতির। বোঝা গেল কি বললাম? তাহলে হাইব্রিডাইজেশন আমরা জেনে নিলাম। আর কি রয়েছে না, এই সেন্ট্রাল মেটাল অ্যাটমের চৌম্বক ধর্ম।
ঠিক আছে। এবার সেন্ট্রাল মেটাল অ্যাটমের ক্ষেত্রে দেখো যে 3d অরবিটালের যে তার নিজস্ব যে ইলেকট্রন গুলো ছিল সেগুলো সব পেয়ার আপ হয়ে আছে, একটা যুগ্ম ভাবে রয়েছে। তার মানে এই যৌগটা কি প্রকৃতির হবে না ডায়াম্যাগনেটিক প্রকৃতির বা তিরস্চুম্বকীয় প্রকৃতির হবে। তাহলে চৌম্বক ধর্মটাও আমরা বলে ফেললাম, ঠিক আছে। আর একটা জিনিস আমরা কি বলবো না এটা ইনার অরবিটাল কমপ্লেক্স হচ্ছে নাকি তোমার হচ্ছে আউটার অরবিটাল কমপ্লেক্স হচ্ছে, সেটাও আমাদের অনেক সময় বলতে পারে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে সেন্ট্রাল মেটাল অ্যাটমের ভেতরে দুটো অরবিটাল এখানে ইনভলভ হয়েছে, অর্থাৎ 3d অরবিটালের দুটো কক্ষক এখানে ইনভলভ হয়েছে, তাই এই ধরনের কমপ্লেক্সটাকে আমরা কি বলবো না ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স, ঠিক আছে। তাহলে বোঝা গেল নিশ্চয়ই। তাহলে কোবাল্ট NH3+, যে যৌগটা তোমার দেওয়া আছে সেখানটায় কোবাল্টে তোমার হচ্ছে কি হবে না তোমার হচ্ছে সংকরায়নটা হচ্ছে D2sp3, অর্থাৎ সেটা অষ্টতরকীয় প্রকৃতির হবে। আর এর তোমার হচ্ছে চৌম্বক ধর্মটা কি প্রকৃতির না ডায়াম্যাগনেটিক প্রকৃতির এটা। আর সঙ্গে এটা হচ্ছে যেহেতু ভেতরের 3d অরবিটালের দুটো কক্ষক ইনভলভ রয়েছে হাইব্রিডাইজেশন, তাই এটা কি হবে না ইনার অরবিটাল কমপ্লেক্স হবে, ঠিক আছে। আশা করি সকলেই নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট।